আসসালামু আলাইকুম। আহ, গুচ্ছ ভর্তি 2024-25 সেশনে আমাদের কিন্তু গণবিজ্ঞপ্তির ডেট কিন্তু ফিক্সড হয়ে গেছে এবং আমরা সবাই জানি যে 25 এবং 26 আগস্ট দুই দিনে কিন্তু আমাদের গণবিজ্ঞপ্তিতে সাক্ষাৎকারের সুযোগ আছে। যেহেতু দুই দিন সময় আছে, অর্থাৎ 25 এবং 26 তারিখ, তার মানে আমাদের যেহেতু মেইন কপি রেখে দিলে তো হিসাব ভিন্ন, যদি ডকুমেন্ট রেখে দেয় তাহলে তো আমরা আরেকটাতে সুযোগ পাচ্ছি না। আর যদি আমাদের অবস্থান কয়েকটা ইউনিভার্সিটিতে ভালো হয় তাহলে আমরা চেষ্টা করব যে এক জায়গায় আমাদের সাক্ষাৎকার দিয়ে এসে ওই ডকুমেন্টগুলো নিয়ে এসে প্রয়োজন আমরা 4-5টা ফটোকপি রাখবো সাথে, যাতে করে মেন কপি চাইলেও আমরা যাতে ফটোকপি দিয়ে হলেও ম্যানেজ করতে পারি। আর যদি কোনো অপশন না থাকে তাহলে হিসাব ভিন্ন। আর না হলে আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের ডকুমেন্ট যেগুলো আছে আমরা এগুলো সবকিছু ফটোকপি রাখবো। আর আমাদের মার্কশিট, এরপর আমাদের সাবজেক্ট চয়েসের প্রিন্ট কপি যেটা, এটা অবশ্যই সাথে রাখবো। এরপরে অ্যাডমিট কার্ডের মূল কপি, যেটা পর্যবেক্ষক যেটা স্বাক্ষর দিয়েছে, ওইটা পরীক্ষার হলে যে স্বাক্ষর দিয়েছে ওই স্বাক্ষরিত অ্যাডমিট কার্ড যেটা, সেটা অবশ্যই আমরা সাথে রাখবো। এরপর আমাদের ট্রান্সক্রিপ্ট মানে নম্বরপত্র রাখবো, রেজিস্ট্রেশন কার্ড রাখবো, জন্ম নিবন্ধন, ছবি, এরপরে আমাদের সাবজেক্ট চয়েসের যে ইয়েটা, এগুলো সবকিছু আমরা অবশ্যই ফটোকপি সহ রাখবো। আর আমরা চেষ্টা করবো যাতে করে এগুলো ফটোকপি দিয়ে ম্যানেজ করা যায়। হয়তো হয়তো এমনও হতে পারে যে ওনারা সাক্ষাৎকারে স্বাক্ষর নিছে শুধু, তারপর আমাদের ডকুমেন্টগুলো দেখে কিন্তু দিয়ে দিচ্ছে, আর কোনো সমস্যা নাই। তাহলে সেক্ষেত্রে আমি চেষ্টা করবো একটা থেকে আরেকটাতে যাওয়ার জন্য। তবে সর্বপ্রথম যাব আমি যেটাতে আমার অবস্থান খুব ভালো এবং যেখানে আমাকে ডেকেছে, আমার রুল সহ এসেছে বা লিমিট দিয়েছে, সেটা দেখে কিন্তু আমরা যাব। উল্টাপাল্টা কিন্তু দৌড় দেবো না শুধু এক জায়গায়। আর যেহেতু কালকেও সুযোগ আছে, আমরা তার মানে যেহেতু কোথাও লেখা নাই যে আরেক জায়গায় অ্যাটেন্ড করা যাবে না, যেহেতু হাতে সুযোগ আছে, তো আমরা চেষ্টা করবো যে কয়েকটাতে দেওয়ার জন্য। আশেপাশে যেগুলো আছে এগুলাতে কয়েকটাতে দিয়ে আসবো সাক্ষাৎকার, যাতে করে একটা না একটাতে চলে আসে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, যাদের ইতিমধ্যে এই যে আমাদের রিসেন্টলি যাদের সিলেক্ট ফর ওয়েটিং, মানে একটা কথা লেখা আসছে না যে সিলেকশন ফর সাবজেক্ট ওয়েটিং, একটা লেখা আসছে, অর্থাৎ যাদের মাইগ্রেশনে আন্তঃবিষয় মাইগ্রেশনে যাদের সাবজেক্ট পরিবর্তন হয়েছে তাদের এই জিনিসটা দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে তারা সাবজেক্ট পাবে, সুতরাং তাদের তো আর বলাই আছে যে যারা সাবজেক্ট পেয়েছে তাদের আর কোনোভাবে তারা ইয়েতে অংশগ্রহণ করতে পারবে না। 19 বিশ্ববিদ্যালয়ে কোথাও যদি সাবজেক্ট পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আর গণবিজ্ঞপ্তিতে অংশ করার দরকার নাই। তার মানে তাদের ক্ষেত্রে করণীয় হলো তারা এখন যাই এমনি জাস্ট দেখা করে আসতে পারে, কোনো কাজ নাই। কিন্তু তাদের মেন কাজ হলো যেদিন ভর্তি হবে ওই দিন অবশ্যই যাবে, গিয়ে ডকুমেন্ট নিয়ে তারা কিন্তু ইনস্ট্যান্ট ভর্তি কার্যক্রম কমপ্লিট করবে। এটা শুধুমাত্র আন্ত বিষয় জানতে মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তন হয়েছে, তারা এখন যাই এমনিতে ঘুরে আসতে পারে, বাট তাদের কোনো কাজ নাই। তাদের মেন কাজ হলো যেদিন ভর্তি হবে। আর চাইলে যদি এখন ভর্তি হওয়া যায়, যেহেতু ওদের ভর্তি ডেট দেয়নি, আশা করি সবকিছুই দিয়ে দিবে। যেহেতু ইসলামী বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি বলে দিয়েছে যে তাদের আন্তঃ বিষয় মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তন হয়েছে, তারা কিন্তু 27 তারিখে ভর্তি হতে হবে। তার মানে কি সকল বিশ্ববিদ্যালয় ধরে নিলাম আমরা এটাই। সুতরাং আন্তঃ বিষয় মাইগ্রেশনে যাদের সাবজেক্ট পরিবর্তন হয়েছে তাদের এখন গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করার দরকার নেই, যা এমনিতে জাস্ট মন চাইলে ঘুরে আসলেন, দেখলেন, এই এত কিছু, আর কিছু করার নেই। কিন্তু ভর্তি দিন ডকুমেন্ট সহ এবং ভর্তি ফি সহ আমরা অবশ্যই সাথে রাখবো। আর যাদের আসল গণবিজ্ঞপ্তি তাদের নিয়ে আবারও কথা বলতেছি যে আপনাদের যে ইউনিভার্সিটিতে আপনার লিমিট নাই বা আসনও খালি নাই, ওয়েটিং অনেক দূরে, আপনি ওখানে যাবেন না। যেখানে আপনার অবস্থান ভালো এবং আসনও খালি আছে এবং আপনার জন্য সম্ভাবনা আছে, ওইটা দেখেই যাবেন। আরো কয়েকটাতে যদি আপনি চান যেতে পারেন, যে আপনার যদি অপশন পায়, আপনি যদি সুযোগ থাকে, তাহলে আপনি আরো বেশি কয়েকটাতে যাবেন। যেহেতু 19 বিশ্ববিদ্যালয়তে যাওয়া সম্ভব না, আপনি যতগুলো পারেন যাবেন। তো যেগুলোতে পাওয়ার মতো পসিবিলিটি আছে অবশ্যই সেখানেই যাবেন। গিয়ে সবকিছু সুন্দরভাবে দেখে এসে আপনি সাক্ষাৎকার মানে কি, আপনি ডকুমেন্টগুলো দিয়ে আসবেন, আপনি স্বাক্ষর করলেন, আপনার উপস্থিতিটাই হলো সাক্ষাৎকার। এরপর আমাদের রেজাল্ট দিয়ে দিবে। রেজাল্ট দিয়ে দেওয়ার পর আমাদের যেটা করণীয় সেটা হলো আমাদের ডকুমেন্টগুলো আমরা রেডি রাখবো, টাকা রেডি রাখবো। এরপরে আমাদের যে ডিপার্টমেন্টে যে সাবজেক্ট আসে ওখানে গিয়ে আমরা ফর্ম পূরণ করে ভর্তি কমপ্লিট করব। এটা হলো আমাদের করণীয়। তো এখন আজকে যেটা রিকোয়েস্ট করব সেটা হলো 2 দিন সময় আছে, সো আমরা চিন্তা ভাবনা করার মতো পর্যাপ্ত সময় আছে। এবং ডকুমেন্টগুলো মেইন কপি অবশ্যই মূল কপি সাথে রাখবো, ফটোকপি রাখবো, তারপর আমরা সাথে যাব। তাড়াহুড়া করার দরকার নেই, সুন্দরভাবে সবকিছু ডকুমেন্ট সঙ্গে রেখে একবার এই ইউনিভার্সিটি থেকে ওই ইউনিভার্সিটি যাওয়ার জন্য ডকুমেন্ট হারাই ফেলবো, এই করবো সেই করবো, এটা দরকার নাই। খুব সাবধানভাবে মূল কপি যেহেতু সাথে, সাবধানতার সাথে যাইতে হবে। সবকিছু মানে একদম শান্ত ভাবে করতে হবে, কোনো টেনশন ছাড়া। এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। নেক্সট আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানাবো। সবাই ভালো থাকবেন। এটা কোনো আপডেট না, এটা জাস্ট আমি নিজ থেকে পরামর্শ দিলাম, এটা কোনো আপডেট না। পরামর্শ দিলাম যে এভাবে করতে পারেন, যেহেতু কোথাও বলা নাই যে একাধিক বিশ্ববিদ্যালয় গণবিজ্ঞপ্তি দিতে পারবে না, যেহেতু এটা কোথাও উল্লেখ নাই। সো আমি বলবো যে আপনারা সুযোগ থাকলে যান।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম।